पीके चक्रवर्ती स्टेट इलेक्टोरल ऑफिसर एबा इलेक्शन ऑफिसर खलाइजाकमा बाय शेजाखा एलओपी जितेंद्र चौधरी मनोज कुमार नरै बिनि आचुक थायो स्टेट इलेक्शन कमिशनर नि आचुक थायो पीके चक्रवर्ती आचुक रुमा बाय बारजा याफरजाकमा बाय शिलेंमुं फुनुका एलओपी जितेंद्र चौधरी चाशलो सीपीआईएम हास्ते हाबानगो कक्तमा थुमनानि बसकांगो एलओपी जितेंद्र चौधरी शाइख नायरखा एडिसी चंगबारिवो बोट लेखामुंगो नुकजाखा काइब्रै आजुक थाइ मानखा बीजेपी आबोबो बोट किसा फेलाइमुं बाइसे कप्लायंगै मानसिओ आजरा मनोज कुमार मंत्री अग्रणी मुचुंगमानि बिनि इमांनो ख्लाइ मायांगमा बाय बनो बिनि आजुक थाइनि नरि रोजाखा हनै शाइख नायरखा शेजामुंनि कक नारकफ्रु एलओपी जितेंद्र चौधरी अशालो कक्तमा थुमनानि बसकांगो एलओपी जितेंद्र चौधरी साइंटिस्ट सुनाम वांगचुक न पुलिस मेडिकल इमार्जेंसी मुंगै फानके प्रोटेस्टनि दांगसानि बामै हॉस्पिटल तलां थांलायमानि पार्टीमुं रक्षाबै शेलेंमुं फुनुका एलओपी जितेंद्र चौधरी বিজেপি কে মাত্র 4টাতে সন্তুষ্ট থাকতে হয়েছে, তাও অল্প ভোটে। অর্থাৎ মনোজ কুমার সাহেব মহোদয় ডক্টর মানিক সাহা এবং বিজেপির ইচ্ছা পূরণে অপারগ ব্যর্থ। কাজী তাকে প্রিমেচিউরলি লেজিটিমেট টাইম অবধি তাকে না রেখে তাকে বিদায় করে দিয়ে এখানে বসংবত কলঙ্কিত অভিযুক্ত যার কোনো ইন্টিগ্রিটি নেই এরকম লোককে বসানো হয়েছে। আমরা এই নিয়োগের তীব্র বিরোধিতা করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি, বিবেচনা করুন। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক দল এবং জনমতের কাছে, শুধু দল না পাবলিকের কাছে বলছি যে সামনে ভিলেজ কমিটি নির্বাচন আসছে, খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর নির্বাচন না করে ফেলে রেখে গোটা পাহাড়টাকে এই ভারতীয় জনতা পার্টি দল সাথে মথাও আছে, পাহাড়টাকে খোকলা করেছে। কোনো নির্বাচনের প্রতিনিধি 10 বছর ধরে এইভাবে পাহাড়টা খেয়েছে। এখন সেই পাহাড় অর্থাৎ ভিলেজ কমিটি ভোটের আগে স্টেট ইলেকশন কমিশনের জায়গায় পিকে চক্রবর্তীর মতো একজন বসংবদকে বসানো দরকার, যিনি ডক্টর মানিক সাহাদের কথায় উঠবস করবেন, তাদের কথায় কাজ করবেন। কাজেই আমার আবেদন এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ, এমনকি বিজেপির মধ্যেও যারা রাজ্যে গণতন্ত্র বিরাজ করুক, মানুষের মুক্ত কণ্ঠস্বর এটা উচ্চকিত হোক যারা চান, তারা সরকারের উপরে এই নিয়োগে এরাও প্রস্তাব, আমরা তো বিরোধিতা করছি। 1 2 আরেকটা বিষয় হল, আজকে নিচে সকাল থেকে দেখেছেন আপনারা সারা দেশের সাথে আমরা ত্রিপুরাজ্যের মানুষ, আমাদের রাজ্যের পার্টিও আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সাথে বলতে চাইছি, যেভাবে আজকে খুব সকালবেলা দিল্লিতে গত 20 দিন ধরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রায় 50 লক্ষ, যারা নিট, সিবিএসই, কুয়েট আরও নানা এরকম অল ইন্ডিয়া ভর্তি এক্সাম এই জন্য দিয়ে আসছেন। এই সরকার আসার পর একটার পর একটা কেলেঙ্কারি এবং তার সাথে বিজেপি শাসিত সবগুলো রাজ্যে পেপার লিক ইত্যাদি, এবং এই গেল একটা বছরে 14 জন না 15 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আর বহু ছাত্রছাত্রী তাদের তো পরীক্ষা দিয়েছে, খাতা নেই, আবার কেউ পরীক্ষা দেয়নি সম্পূর্ণটা, ওরা 1 নম্বর 2 নম্বরে এসে গেল। অর্থাৎ এইভাবে স্ক্যাম হয়েছে ছাত্রছাত্রীদের, যে এক একটা এরকম ভর্তি পরীক্ষার জন্য, অল ইন্ডিয়া পরীক্ষার জন্য
বছরের পর বছর তপস্যা, অমূল্য সময়, এদের অধ্যবসায়, এগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এই জীবনটাকে কেউ কেউ আত্মহত্যা করে শেষ করেছেন, কেউ কেউ এইভাবে তার জীবনের গতি থেমে গেছে বা বদলে গেছে। এই ঘটনা যখন সুপ্রিম কোর্টের মাননীয় যে উচ্চ এই কি বলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার এক বক্তব্যে একজন ছাত্র অভিষেক দীপকে বিদেশে লেখাপড়া করেন, তিনি এই দেশের যুবকদের প্রতি সুপ্রিম কোর্টের এই বক্তব্যকে রেফারেন্স করে যে না, যে দেশ, যে জাতি তার নতুন প্রজন্মকে একটা ভালো একটা পরীক্ষা করিয়ে সেভাবে সুন্দর জীবন তৈরি করার জন্য রাস্তা করে দিতে পারে না। দেশের লক্ষ লক্ষ ছাত্র যুবক মেধাবী যাদের সামান্য কাজ দিতে পারে না, উল্টা তাদেরকে পরগাছা, আরশোলা, ককরোচ, এটা তিনি রিয়াক্ট করেছেন সিজেপি নামে একটা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করে। হয়তো তারও জানা ছিল না যে এটা এত পপুলার হবে বা এটা এত ভাইরাল হবে, কিন্তু দেশের যুব সমাজ যে ক্ষুব্ধ সরকারের নীতির বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এটা ওই আগুনে ঘি ঢালার মতো সারা দেশকে সেখানে এই দাবানলের মতো এটা ছড়িয়েছে। এবং দেশে ফিরে এসে তিনি এই ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের দেশের শিক্ষামন্ত্রী, যার আমলে এই দেশের শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত, প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে, সবটা মিলিয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে সেখানে আন্দোলন শুরু করেছেন। আর সেখানে সোনাম ওয়াংচুক নামে একজন সমাজকর্মী, পরিবেশবিদ এবং বিজ্ঞানীও, তিনি একটা ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয় লাদাখে খুলেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা হলো যে খুব ভালো নম্বর করে ভালো নম্বর পেয়ে পাশ করে এসে এই ছাত্র না, যারা পরীক্ষায় পাশ করতে পারে না, বারবার চেষ্টা করে ফেল করছে, গরিব, এরাই হলো যোগ্যতা। তাদেরকে নিয়ে কিভাবে এদের জীবন গড়ে দেওয়া যায়, এরকম একটা বিশ্ববিদ্যালয় করেছেন। এইভাবে আমাদের দেশ নির্মাণে যুবদের যে মেধা শক্তি, এটাকে গঠনমূলকভাবে প্রোডাক্টিভ ওয়েতে একটা পথ দেখিয়েছেন। এরকম সুনাম আন্তর্জাতিক ক্ষেত্রেতেও তার অনেক সুনাম হয়েছে, যিনি আবার সেখানে লাদাখে ষষ্ঠতম। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।